আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। মাঘের সকাল থেকে কুয়াশায় ঢাকা ছিল দেশের অধিকাংশ জেলা, সেই সাথে ছিল উত্তরের হিমেল বাতাস। এতে করে বেড়েছে শীতের তীব্রতা, চলছে মৃদু শৈত্যপ্রবাহ, পড়ছে ঘন কুয়াশা। এই অবস্থায় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। শুক্রবার খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিম দিকের সকল জেলার উপর দিয়ে চলমান শৈত্যপ্রবাহ বিরাজমান থাকবে। বিশেষ করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট এসব জেলাগুলোর উপর শৈত্যপ্রবাহ বিরাজমান থাকবে। এই সকল জেলায় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সারা দেশে ঘন কুয়াশায় ঢাকা থাকবে, তবে দেশের কোথাও কোথাও সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে পারে। চলমান এই শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা আগামী 25শে জানুয়ারি পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এবারে জেনে নেই কেমন থাকবে 24 ও 25 জানুয়ারি এই দুদিনের আবহাওয়া। এই দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকতে পারে। এছাড়াও সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এতে করে বর্তমানের তুলনায় শীতের অনুভূতি কিছুটা কমে যাবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমানা 500 মিটার বা কোথাও কোথাও আরো কম হতে পারে। অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়কের সকল যানবাহন সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাগাবার 10.7 ডিগ্রি সেলসিয়াস। সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই কোথাও কোনো সতর্ক সংকেত নেই। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।